বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ তোমরা কিভাবে করবে এবং কি কি ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে দেখো বলেছে যে ফর্ম ফিল আপটা কিন্তু ইংরেজি বড় হাতের অক্ষরে করতে হবে, বাংলায় কিন্তু করা যাবে না। এবং তোমাদের কালার পাসপোর্ট সাইজ ছবি লাগবে, এখানে পেস্ট করবে, কিন্তু সিগনেচার করতে হবে একটা, সেটা কিন্তু উপরে হোয়াইট পোর্শনে, উপরে যে সাদা পোর্শনটা থাকবে সেই সাদা পোর্শনে কিন্তু তোমাদের সিগনেচার করতে হবে, কোনাকুনি সিগনেচার কিন্তু করা যাবে না। তো প্রথমে দেখো দিয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটা কিন্তু তোমাদের ফিল আপ করা দরকার না, এটা তোমরা ক্যাম্পে পেয়ে যাবে, তোমাদের প্রত্যেককে একটা করে রেজিস্ট্রেশন নাম্বার দেবে, তখন তোমরা এটা ফিল আপ করবে। তারপর দেখো দিয়েছে আধার নাম্বার, এবারটা তোমরা আধার নাম্বার লিখবে এবং উপভোক্তার নাম মানে তোমাদের নিজের নামটা এখানে লিখতে হবে এবং সেটা কিন্তু মাধ্যমিকের যে অ্যাডমিট বা সার্টিফিকেটে যে নামটা আছে সেটাই লিখবে। নামের মধ্যে যদি কোনো ডকুমেন্টসে ভুল টুল থাকে সেক্ষেত্রে মাধ্যমিকের যে অ্যাডমিটে বা সার্টিফিকেটে যে নামটা আছে সেই নামটাই কিন্তু এখানে তোমরা লিখবে এবং নামগুলো একবার ছেয়ে লিখবে। কারো যদি নাম হয় মোহাম্মদ তাহলে প্রথমে লিখলে ধরো MD, একটা ঘর কিন্তু ওই ঘরটা ফাঁকা থাকবে, ফাঁকা থাকার পর হয়তো তারপরে নাম হয়তো আলী, ALI আলী, আবার একটা ঘর ফাঁকা হলো, তারপরে তৃতীয় নাম থাকলে তৃতীয় নাম চলবে, ঠিক আছে। মানে প্রত্যেকটা নামে নামে একটা করে স্পেস দিয়ে তোমরা এটা ফিল আপ করবে। তারপর দেখো এখানে বলেছে মোবাইল নাম্বার, যেটা কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটাই দিতে বলেছে, অন্য কোনো মোবাইল নাম্বার নয়, ব্যাংক অ্যাকাউন্টের যে নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটা এখানে দিতে বলেছে। কারো যদি ইমেল থাকে সেক্ষেত্রে ইমেল আইডিটা তোমরা এখানে দিয়ে দেবে। তারপর দেখো বলেছে এখানে জেন্ডার, পুরুষ হলে পুরুষের ক্লিক দিবে এবং মহিলা হলে মহিলায় ক্লিক দিবে, এবং কেউ যদি ট্রান্সজেন্ডার হয় সেক্ষেত্রে তার ট্রান্সজেন্ডারে বা আদার্সে ক্লিক করবে। এরপর দেখো বলেছে জন্ম তারিখ, জন্ম তারিখে প্রথমে দুটো ঘর হচ্ছে দিন, তারপরে মাস এবং তারপরে হচ্ছে বছর। এবং তোমাদের এই ঘরে বয়সটা লিখতে হবে এবং বয়সের হিসাব হবে 1/4/2026। তার মানে বুঝতে পারছো যে 1/4/1986 সালের পরে যাদের জন্ম এবং 1/4/2005 সাল এর মধ্যে হতে হবে। মানে 1/4/1986 সাল থেকে 1/4/2005 সাল পর্যন্ত যাদের জন্ম তারিখ তারাই যুবসাথী প্রকল্পের আন্ডারে পড়বে, ঠিক আছে। এই 2005 সালের পরে যাদের জন্ম হবে সেক্ষেত্রে কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে না, এবং 1986 সালের আগে যাদের জন্ম তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তারপরে এই ঘরে পিতার নাম লিখবে, এই ঘরে মাতার নাম, এবং এই ঘরে হচ্ছে স্বামী স্ত্রীর নাম বলেছে, মানে স্বামীর ক্ষেত্রে স্ত্রীর নাম হবে, স্ত্রীর ক্ষেত্রে স্বামীর নাম ক্ষেত্রে হবে, ঠিক আছে। এবং প্রত্যেক ক্ষেত্রে বললাম যে নাম লিখবে যখন, তখন একটা নাম লেখার পরে একটা ঘর ফাঁকা হবে, আর একটা নাম লিখবে, আবার ফাঁকা হবে, এভাবে লিখবে, ঠিক আছে। তারপর ধর বলেছে ইফ নট জেনারেল, মানে কেউ যদি জেনারেল না হয়ে SC ST বা OBC হয় সেক্ষেত্রে এখানে অবশ্যই টিক দেবে এবং তারপর সার্টিফিকেট নাম্বারটা তোমরা এই ঘরে লিখবে এবং তোমার বৈবাহিক অবস্থা এখানে তুমি জানাবে। আনম্যারিড হলে এখানে আনম্যারিডে ক্লিক করবে, এবং তুমি যদি বিধবা বিপত্নী হও তাহলে সেক্ষেত্রে এখানে ক্লিক হবে, এবং কেউ যদি ম্যারিড হয় বিবাহিত সেক্ষেত্রে এটা ক্লিক হবে, এবং কেউ যদি ডিভোর্সি হয় সেপারেটেড হয় সেক্ষেত্রে এই ঘরে ক্লিক হবে। তারপর দেখো দিয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, প্রথমে দেখো দিয়েছে বাড়ির নম্বর বা প্রাঙ্গণ নাম্বার, এক্ষেত্রে যদি কারো না জানা থাকে এই ঘরটা ফিল আপ করার দরকার নাই। তারপরে ঘরটা দেখো বলেছে ভিলেজ, এখানে তোমরা গ্রামের নাম লিখবে, তারপরে এখানে পোস্ট অফিস, তারপরে এখানে দেখো গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার, এবং তারপরে এখানে ব্লকের নাম হবে, এবং তারপর থানা, জেলা, পিনকোড এবং ওয়েস্ট বেঙ্গল তোমাদের লেখাই আছে। তারপর তোমরা এই ঘরটিতে মাধ্যমিকের রোল লিখবে এবং এই ঘরটিতে নাম্বার লিখবে, এবং যেভাবে তোমরা মাধ্যমিক দিয়েছো সেটা সেই সালটা এখানে লিখবে, এবং তোমরা কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো সেটা কিন্তু এখানে টিক মারতে হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বোর্ড, এবং কেউ যদি মাদ্রাসা থেকে পড়েছো তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন এটাই টিক দিবে, এবং কেউ যদি সেন্ট্রাল লেভেলের CBSE বা ICSE হয় তাহলে সেক্ষেত্রে এখানে ক্লিক দেবে। তারপরে বলেছে যে তোমার শিক্ষাগত যোগ্যতা, হাইয়েস্ট শিক্ষাগত যোগ্যতা কত সেটা তোমাদের এখানে লিখতে বলেছে, এবং বর্তমান তোমাদের পেশা কি, বর্তমানে তুমি কি করো, চাষবাস বা তোমাদের কোনো ব্যবসা থাকলে সেটা এখানে উল্লেখ করবে। এবং তারপর তোমাদের এখানে ব্যাংক ডিটেলস, ব্যাংকের নাম, ব্যাংকের শাখা, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ঘটাতে হবে, এবং এখানে IFSC কোড হবে। তারপর বলেছে যে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত বৃত্তি ছাড়া অন্য কোনো যদি সুবিধা পাও তাহলে সেক্ষেত্রে এখানে হ্যাঁ ক্লিক করতে হবে এবং তার বিবরণ দিতে বলেছে, আর না পেলে সেক্ষেত্রে নাই ক্লিক দিবে, সেক্ষেত্রে বিবরণ দিতে হবে না। তারপর দেখো বলেছে তোমাদের সেলফ অ্যাটেস্টেড কি জেরক্স তোমাকে জমা দিতে হবে। তো প্রথমত বলেছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এখানে টিক দেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জন্য, এবং তারপরে বলছে মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট যে কোনো একটা এখানে দিতে বলেছে, তোমরা দুটোই দিয়ে দেবে, কোনো প্রবলেম নাই। তারপর ধরো বলেছে কপি অফ আধার কার্ডের জেরক্স লাগবে, তারপরে বলেছে ভোটার কার্ডের জেরক্স লাগবে, তারপর ধরো বলেছে ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতাটা দিতে বলেছে, এবং কারো যদি SC ST OBC সার্টিফিকেট থাকে তাহলে সেক্ষেত্রে সেই সার্টিফিকেটটাও দিতে বলেছে। এবং তারপরে ডিক্লারেশন আছে, ডিক্লারেশনের উপরে এই জায়গায় তোমাদের সিগনেচার হবে এবং এখানে তোমাদের তারিখটা উল্লেখ করতে হবে। এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা কেটে তোমাদের দিয়ে দেবে। দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার বললাম, একটু আগেই বললাম ক্যাম্পে তোমাদের দিয়ে দেওয়া হবে। তারপর দেখো এখানে আই বলে তোমার নাম লিখবে, নাম লেখার পর তোমার এখানে বাবার নাম, বা কোনো যদি মেয়ে বিবাহিত হয় তাহলে সেক্ষেত্রে এখানে মেয়ের নাম এবং তার এখানে স্বামীর নাম উল্লেখ করবে, হ্যাঁ। এবং তারপরে এখানে ডেট লিখবে, তারিখ লিখবে, তোমার মোবাইল নাম্বারটা এখানে লিখবে এবং আধার নাম্বার লিখবে, এবং এখানে তোমাদের সেই অফিসার সিল এবং সিগনেচার করে তোমাকে এটা ফেরত দিয়ে দেবে।
তো ডকুমেন্টস বলতে দেখতে পাচ্ছ যে 5টা ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে, এবং কারো যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেক্ষেত্রে তারও বাড়তি আরও একটা সার্টিফিকেট লাগবে। এবং ছবি দেখতে পাচ্ছি এখানে একটাই কিন্তু ছবি তোমাদের অ্যাটাচ করতে হবে। তো আমি এক্ষেত্রে বলবো তোমরা 3 কপি ছবি অবশ্যই নিয়ে যাবে, ছবি মনে হয় 1 কপিতেই হয়ে যাবে।